ঈদ মোবারক সবাইকে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যদিও ঈদ চলে গিয়েছে, ঈদের পরেই ব্লগটা আপলোড করব, তাও এটা তো ঈদের দিনেরই ব্লগ, তাই সবাইকে আবারও ঈদ মোবারক। বিয়ের পর হয়তোবা মেয়েদের ঈদটা এরকমই কাটে, তবে এটার মধ্যেও একটা আনন্দ আছে। ঈদের সারাদিন কি করলাম তা নিয়েই থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম SR স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। এই ব্লগটা আমি স্টার্ট করেছি রাত 1টা থেকে, তখন অলমোস্ট ঈদের দিন বলা যায়। খুব সকালে উঠে কাজ করার কোনো এনার্জি মোড কোনোটাই আমার থাকে না। দ্যাটস ওয়াই আমি রাতের বেলা না ঘুমিয়ে সব মিষ্টি আইটেমগুলি রান্না করে রাখছি, মানে সেমাই যা যা রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার হাতে নবাবী সেমাই রিফাতের অনেক বেশি পছন্দের, তাই সবার প্রথমেই আমি নবাবী সেমাইটাকে রান্না করছি। আমি খুবই সহজভাবে কম উপকরণ দিয়ে নবাবী সেমাইটাকে বানিয়ে থাকি এবং রিফাত এটা খুবই পছন্দ করে। আমার নবাবী সেমাই অলমোস্ট বানানো শেষ এবং লাস্টে উপরে কিছু গুঁড়া দুধ আর বাদাম দিয়ে আমি এটাকে ডেকোরেশন করলাম। আর এখন আমি শাহি টুকরা বানাবো। মেয়েরা বিয়ের পর তার হাজবেন্ড যেটা পছন্দ করবে ওটাকেই বেশি প্রাধান্য দেয়, নিজে কি খেতে পছন্দ করে ওইটা মনে হয় খুব কমই চিন্তা করে। হাজবেন্ড কোনটা খাবে, কোনটাতে খুশি থাকবে ওইটা নিয়ে সব থেকে বেশি টেনশন করে। আজ যেমন রাতের বেলা চাইলেও আমার ঘুম আসতো না। এই কাজগুলো করে আমি যতটা আনন্দ পাচ্ছি, ঘুমে আমার এতটা শান্তি লাগতো না। খুব সহজভাবে কয়েকটা রেকর্ড করে রেখেছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু এই সব কিছু কিন্তু এতটাও সহজ ছিল না আমার জন্য, কারণ আজ কয়েকদিন অনেক বেশি রাশের মধ্যে যাচ্ছি। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো ইতিমধ্যে জানেনই। ইতিমধ্যে আমার শাহি টুকরা বানানো শেষ। এখন আমি দুধ সেমাইটা রান্না করব। এটাকে আমি একটুখানি ঘিয়ে ভেজে নিব। আমি প্রথমেই দুধ জাল করে নিয়েছিলাম, ওই দুধের মধ্যেই এই সেমাইটাকে রান্না করব। আমি এখানে গুঁড়ো দুধ, কনডেন্স মিল্ক, চিনি সবকিছু ব্যবহার করেছি, ওগুলো আর আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ আজ যেহেতু রেসিপি ভিডিও শেয়ার করছি না, এই জন্য। এগুলি শেষ করতে করতে আমার 2:30টার বেশি বেজে গিয়েছিল। তারপরেও যে আমার ভালো লাগছিল যে আমি এগুলা করতে পেরেছি। রান্না বান্না করতে ভালোই লাগে, কিন্তু রান্নার পরে এই যে কাজ, এগুলা করতে আর সত্যিই ভালো লাগে না, কিন্তু তাও করতে হবে। হাউএভার এখন ঈদের মর্নিং এর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। ঈদের দিন সকালে গোসল না করলে কিন্তু একটুও ভালো লাগে না। আমি একটুখানি শাওয়ার নিয়ে নিলাম আর একটু সানস্ক্রিন লাগিয়েছি, তারপর আবারও চলে গেলাম কিচেনে। আর এখন নুডলস রান্না করব। রিফাতরা ঈদের দিন সকালে নুডলস খেতেও পছন্দ করে, ওরা নাকি ছোটবেলা থেকে নুডলসটা খায়, এই জন্য আমি নুডলসটাও রান্না করলাম। সত্যি কথা বলতে আমার শাশুড়ি একটু অসুস্থ, এই জন্য সবকিছু আমাকে নিজে হাতে করতে হচ্ছে, না হলে উনি আমাকে সবসময় অনেক বেশি সহযোগিতা করেন। বলতে গেলে উনি নিজেই সবকিছু রান্না বান্না করেন। অন্যদিকে আমি গরুর মাংস, পোলাও, ডিম ভাজি যেটা করলাম আর কি, আজ একটু ইউনিক ভাবে করেছি। সবকিছু যেহেতু একটু ঝোল আইটেম, দ্যাটস ওয়াই ডিমটাকে খুবই লাইট রেখেছি। তারপর আমি রোস্ট বানাবো। এখন রোস্টের জন্য মুরগি কেটেছি, পরিষ্কার করেছি, ওগুলোর কোনো ভিডিওই আর আমার করা হয়নি। একটা কাজ সম্পূর্ণভাবে করতে অনেক কষ্ট, যারা করে থাকে তারাই বুঝবে, এবং সংসারী টাইপের মেয়েদের আজকের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, মাঝে মধ্যে রান্না বান্না করতে, সংসারের টুকিটাকি কাজ করতে কাদের ভালো লাগে ওই সকল মেয়েরা কমেন্ট বক্সে হাই বলুন। আজ আমি রোস্টটাকে দুধ দিয়ে রান্না করেছি। এভাবে রান্না করলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে। মাঝখান দিয়ে অনেক মানুষের সঙ্গে ঈদ বিনিময় হয়ে গিয়েছে, ওগুলার ক্লিপ আর নেই, চাইলেও সবকিছু রেকর্ড করা যায় না, কিন্তু মাঝে মধ্যে চান্স দিলে তো আমি মিস করবোই না, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এগুলা সব আমার কাজিন হয়, মানে ননদ কাজিন যেটা বলে আর কি, জানি না। দেন এই যে দেখেন, এই যে আমার কিন্তু কাজের শেষ নাই, সবার খাওয়া দাওয়া শেষে আবার থালা বাসন ধুইতে আসছি। সকাল গড়িয়ে অলমোস্ট দুপুরের কাছাকাছি, আর এখন আমরা বাসা সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করলাম। লাঞ্চ শেষ হতে না হতেই রিফাত দেখি আমাকে সালামি দিল, আমার রান্নার প্রশংসা করে আর কি। রিফাতের এই বিষয়টা আমাকে বেশ মুগ্ধ করে। যাই হোক, ঘরে এসে বসতে না বসতে ও আবার আমার ঈদ সালামি নিয়ে আসলো, আর হঠাৎ করে ওর থেকে ঈদ সালামি পেয়ে তো আমি আরো বেশি খুশি, কারণ ঈদ সালামি ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। বসলাম যে আমাকে ফুলের বাকেট দিয়ে সালামি দিলে দিবা, নাইলে দিবা না। উনি অনেক চেষ্টা করছে, ফুলের বাকেটই তো বলে না ওটাকে, কি বলে, যাই হোক ফুলের তোড়ার মতন যে থাকে, তো সে ওইটা আর কোনোভাবে লাস্ট টাইমে সে কোথাও পায় নাই, আবার নতুন টাকারও অনেক অভাব এবার, এই জন্য সে কি করছে, আমাকে ফুলের বানাই দিছে। দেখেন, ফুল বানাই দিছে। এখন এইগুলা দেখি এটা কি ফুল হইলো? এটা আমার সব টাকা পয়সা উড়ে যেতেছে। থ্যাংক ইউ। ঈদ সালামি পেয়ে তো আমি ভীষণ খুশি,
কিন্তু আমার শরীরটা খুবই টায়ার্ড ছিল, তাই হচ্ছে আমি একটা ঘুম দিলাম। আর ঘুম থেকে উঠে দেখি অলমোস্ট 4:30টার বেশি বেজে গিয়েছে। আর তখন হচ্ছে আমি একটুখানি রেডি হয়ে এখন হচ্ছে বাহিরে ঘুরতে যাব, কারণ ছবি তো পোস্ট করতে হবে, ঈদ লুক তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। আমি গেট রেডি উইথ মি ভিডিও বানাতে চেয়েছিলাম ঈদের দিনের, কিন্তু সেটা আর সম্ভব হয়নি, কারণ ভিডিও বানাতে গেলে অনেক সময় লেগে যায় আর এত সময় হাতে ছিল না। অলমোস্ট সন্ধ্যার কাছাকাছি হয়ে যাচ্ছিল, আর তখন লম্বা ভিডিও বানিয়ে বের হতে হতে অনেকটা সময় লেগে যেত, আর বাইরে যে কোনো সানলাইটও পেতাম না, ছবিও তুলতে পারতাম না। তাই হচ্ছে যে আমি আর গেট রেডি উইথ মি ভিডিও বানাইনি। তাও আমি কিছু কিছু শেয়ার করেছি, যেমন আজ ফেক নেলস পরেছি, কানের দুল পরেছি। এই কানের দুলটা আমার অনেক পছন্দ হয়েছিল, তাই হচ্ছে একদম কিনে নিলাম। ড্রেসের সঙ্গে খুব ম্যাচিং লাগতেছিল। আর এটা হচ্ছে আমার বার্থডেতে পাওয়া পারফিউম রিফাতের থেকে, যেটা হচ্ছে দিলাম, খুব ভালো একটা স্মেল। আর আজ কিন্তু অনেক কিছুই আমার বার্থডেতে পাওয়ার, যেটা আমি পরেছি। যাই হোক, টুকটুক করে আমরা দুইজনে মিলে বের হয়ে যাচ্ছি। রিফাত বাইক বের করলো এবং আমরা দুইজনে খুব সুন্দর করে হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম। আজ আমরা দুইজনে মিলে যাচ্ছি আমিন মডেল টাউন। এটা আমাদের বাসা থেকে বেশ খানিকটা কাছে, দ্যাটস ওয়াই এখানেই যাচ্ছি। আমি যাচ্ছিলাম, আমাকে দেখে মনে হচ্ছে যে আমি এতটা অসুস্থ বা আমার ভিতরে কেই হয়ে যাচ্ছে, এটা কিন্তু কেউ বুঝতেছে না। বাট আমি আসলে একটু শিখছিলাম, বাট ছবি তোলার এত প্যারা আমার, দেখেন আমি ছবি তুলতে চলে আসছি। আর এখানে আমি বেশ অনেকগুলো পিকচার তুলেছি এবং ঈদের দিনের সব কিছু আপলোড করেছি। এভাবে সোশ্যাল মিডিয়া আর সংসার দুইটাকেই ব্যালেন্স করে চলতে হয়, চাইলেও সব কিছু শেয়ার করতে পারি না। তার মধ্যে বাসায় আসার পর আবারও অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে। আমি আবারও আমার আউটফিট চেঞ্জ করে আমি সুজানার সঙ্গে দেখা করতে আসলাম। যদি আমাদের দুইজনের আজ কোনো ক্লিপ নাই, ওই যে বলছিলাম আমার একটুও ভালো লাগছিল না, তাও সুজানা অনেক বলাতে আমি ওর সঙ্গে দেখা করতে এসেছি। এভাবেই আমার ঈদের দিনটা পার হয়েছে। আমি টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তোমাদের কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, এবং তোমাদের ঈদ কেমন কাটলো সেটাও আমাকে জানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।